হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিজিটাল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বাইরে দেখো রৌদ্রে ঝলমল করছে, ঠান্ডা প্রায় যাবার মুখে, হালকা একদম ঠান্ডা রয়েছে। আর সাথে বাইরে কিন্তু এই রৌদ্রের মধ্যে গরমও লাগছে। আর এখানে এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এতদিন শীতকালে ঠিকঠাক রোদ পায়নি, সেই জন্য ঠিকঠাক ফুল ফোটেনি। তো এখন রোদ পাচ্ছে বলে কি সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটা গাছে, কি দারুণ লাগছে। এখানে দেখো গাঁদা ফুলগুলো শীতকালের সময় যে কটা গাছ কিনে আনার সময় ফুল ছিল সেই কটাই পুরো শীতকালে রয়ে গেল, আর এখন রোদ পেতে কত ফুল ফুটেছে। আর এখানে দেখো টমেটো গাছে কত টমেটো ধরেছে, প্রচুর টমেটো ধরেছে। এখানে দেখো বেগুন গাছে ফুল ফুটেছে। এখানেও বেগুন গাছে ফুল ফুটেছে। আর আজকে আমাদের বাড়িতে একটা দুর্দান্ত রেসিপি বানানো হবে, যেটা কিন্তু নর্থ ইন্ডিয়ান ফুড, যেটাতে বাঙালি টাচ দেওয়া হয়েছে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে দেখো পেঁয়াজ গাছ, আর এই যে সব গাছগুলো দেখলে এগুলো সবই কিন্তু দি ভাইয়ের হাতের লাগানো। আর এখানে দেখো আমাদের বানানো হবে কারি। তো কারি বানানোর জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। তো এগুলো এরপর কেটে নেব। চলো এরপর আমরা এই রসুনগুলো ছাড়িয়ে নিই। কারি বানানোর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, তার সাথে এখানে শুকনো লঙ্কাও নেওয়া হয়েছে। আর কারিটা বানানোর জন্য লাগবে এখানে সরষে, মেথি, হিং, তার সাথে আমুলের এই ছাঁচ নিয়ে আসা হয়েছে। ছাঁচ মানে এটা হচ্ছে খোল, ঠিক আছে? এটা 2 প্যাকেট নেওয়া হয়েছে, এটা থেকে কারিটা বানানো হবে। তো চলো এরপর কারি বানানো যাক। কড়াই আমরা বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দেওয়া হবে। কারি বানানোর জন্য গ্রেভিটা আমরা এই কড়াইয়ে তৈরি করে নেব। তার জন্য প্রথমেই শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হলো, এরপর মেথি, সরষে, এরপর রসুনটা দিয়ে দেওয়া হলো, কুচি কুচি করে কেটে রাখা ছিল। এরপর কাঁচা লঙ্কা, চলো এরপর এগুলো ভালোভাবে ভেজে নেওয়া যাক। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আছে কারির পকোড়াটা বানানোর জন্য। তো এখানে আমরা পরিমাণ মতো বেসন নিয়ে নেব। স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, এরপর এটা মেখে নেওয়া হবে। পকোড়া বানানোর জন্য দেখো এটা মাখা হয়ে গেছে। এই দেখো কড়াইয়ে আমাদের এটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, সর্ষে, ফড়ং এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটাতে আমরা ওই ছাঁচ বা ঘোলটা দিয়ে দেবো। আর আমরা গ্যাসটা বন্ধ করে ঘোলটা দিচ্ছি এই কারণেই, কারণ এটা ফেটে যাওয়ার চান্স আছে, ওই জন্য। এরপর এটাতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ,
স্বাদ মতো হিং দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো লবণ। এরপর এর সাথে 1 চামচ বেসন দিয়ে দেওয়া হবে। গ্রেভিটা ঘন হবে। গ্যাস জ্বেলে দিয়েছি, এরপর ধীরে ধীরে এটা ফুটতে থাকবে। আর এদিকে আমরা আর একটা উনুনে এই প্যানটাতে আমরা পকোড়াগুলো ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেওয়া হয়েছে। তেল এখানে গরম হয়ে গেছে, এরপর পকোড়াগুলো ভেজে নেওয়া হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নেব। এই দেখো কারির গ্রেভিটা কীভাবে ফুটছে। এটা যত বেশি ফুটতে থাকবে তত এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসবে, তত টেস্টি হবে। আর কিছুক্ষণ ফুটবে, তারপর আমরা এই পকোড়াগুলো দিয়ে দেবো। এই দেখো এটা পুরোপুরিভাবে ফুটে গেছে, এরপর আমরা ওই পকোড়াগুলো এটাতে দিয়ে দেবো। এটা স্পেশালি নর্থ ইন্ডিয়ান ফুড। এটাকে আমরা অনেকটা বাঙালি টাচ দিয়েছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম খাচ্ছি। ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম দি ভাইয়ের হাতে বানানো, তো বুঝতে পারিনি যে কতটা আমার খেতে ভালো লাগবে, কারণ তখন ফার্স্ট টাইম খেয়েছিলাম। তো খেতে খুবই ভালো লেগেছিল। তো আজকে আবার সেকেন্ড টাইম ট্রাই করা হলো। এটা এখন পকোড়া দেওয়ার পর 20 মিনিট ফুটতে থাকবে, যাতে পকোড়ার ভেতরে ভালোভাবে এই গ্রেভিটা ঢুকতে থাকে, এর রসটা ঢুকতে থাকে। এই দেখো আমাদের কারি পুরোপুরি ফুটে গেছে, এখন পুরোপুরি রেডি। এরপর আমরা এটা নামিয়ে নেব। দেখো কতটা পুরো হয়েছে। সো তোমরাও এইভাবে বানাতে পারো যে প্রসেসে দেখালাম। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কার কার কারি খেতে ভালো লাগে। আর এই দেখো আমাদের কারি চাল রেডি, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।